গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। দেখো, আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেছি, আর আমি উঠেছি আজকে কটার সময় বলো তো? প্রত্যেক দিনের মতন আজকেও সেই 6:30টায় উঠেছি। তো 6:30টায় ওঠার পরে ছেলেকে আগে রেডি করে দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমি এদিকে আজকে করব, এখন আমি আছি আমাদের ডাইনিং রুমে। তো সেখানেই আমি সমস্ত যা যা কাজকর্ম আছে সেগুলোই সব কিছু করছি, এবং তোমাদের সাথে আমি সেটাই তুলে ধরছি। সোফাটা না অনেক দিন সারাক্ষণই বলতে গেলে সোফাতে সবাই এত দাপাদাপি সারাদিন ধরে করে, সোফার হাল পুরো বেহাল হয়ে যায়। তো তার জন্য সোফাটাকে আগে ঠিকঠাক করে নিচ্ছি, নিয়ে একটু ঝেড়েও নিচ্ছি, নিয়ে তারপরে ঝাড় দেব এবং আরও অন্যান্য কাজকর্মগুলো করব। তো আমার এই ভিডিওটা তোমরা কিন্তু সম্পূর্ণ দেখবে, কেউ স্কিপ করে যাবে না। ভিডিওটা আমি ছোট্ট একটু ভিডিও করেছি, বেশি বড় করিনি, কারণ বেশি বড় করলে তোমাদের দেখতে একেবারেই ভালো লাগবে না। তো তার জন্য আমি ভিডিওটা শর্টই করার চেষ্টা করেছি। তো অনুরোধ রইল তোমাদের কাছে যে ভিডিওটা পুরোটা দেখো। সোফা তো ঠিকঠাক হয়েই গেল, এবারে আছে আমাদের ডাইনিং রুমটা আমি আজকে ঝাড় দিয়ে পরিষ্কার করব। সেটাই হচ্ছে আমার আজকে মেন থিম। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি ঝাড় দিয়ে নিচ্ছি একে একে। আর এত ডাইনিং রুমে তো আমাদের বাড়িতে, সত্যি বলতে অন্যান্য বাড়িতেও আমি জানি চেয়ার টেবিল থাকে, কিন্তু আমাদের বাড়িতে যেন মনে হয় একটু বেশি আছে। এতগুলি চেয়ার রয়েছে না, চেয়ার সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়া একসময় খুব বিরক্ত লাগে। তো আমি আবার একটা দুটো টুল রয়েছে, সেই টুলও আমি একটা দুটো সরিয়ে দিয়েছি, কারণ প্রত্যেক দিন না এত অসহ্য লাগে সব কিছু সরিয়ে সরিয়ে ঝাড় দিতে। আর যেগুলো ইউজ হয় না সেগুলো তো ভালো, যদি ইউজ হতো তাহলে না আমি সরাতাম না, কিন্তু এগুলো ইউজই হয় না, পড়েই থাকে শুধু শুধু। তো ওই জন্য আমি ওগুলোকে সরিয়ে ফেলেছি, সরিয়ে আর এদিকে যে কটা প্রয়োজন লাগে সে কটাই রেখেছি, আর বাদ বাকি সব সরিয়ে ফেলেছি। তো দেখো, আমি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার অলরেডি ঝাড় প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। তো এবারে আমি এটাকে মুছে নিচ্ছি। তো দেখো, আস্তে আস্তে মুছে নিচ্ছে। তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করেছো, দেখো আমাদের ডাইনিং রুমে এত কিসের বক্সগুলো রয়েছে। ওটা বক্স বলতে পারো ওটা একটা পেটি, বিস্কুটের পেটি। তো আমার ভাসুর তো বিজনেস করে, তো গোডাউনে এত মাল জমে গেছে, তো রাখার জায়গা ছিল না বলে আবার এখানটাই রাখা হয়েছে। তো তার জন্য এটা একদম পুরো অনেকটা জায়গা জুড়ে রয়েছে, কিন্তু দেখতে একটা বিকট লাগছে, কিন্তু কিছু করার নেই, ব্যবসা জিনিস কোথায় বা রাখবে, তো ওই জন্য এখানেই রাখা আছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না, এখানে শেষ করে দেবো। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে কেউ ভুলো না। তো আজকে আসি, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওর সঙ্গে।